তরকারির দাম বাড়লে আমরা বিক্রি করে মজা পাই। প্রত্যেকটা জিনিস বর্তমানে 50% দাম কমে গেছে। ইদানিং আপনার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কাঁচামাল খুবই কম আছে। যেরকম গত সপ্তাহে আমরা পটল কিনছি পাইকারি 50 টাকা কেজি, এই সপ্তাহে আমরা পটল কিনতেছি 20 টাকা কেজি, আমরা বিক্রি করতেছি 25 টাকা 30 টাকা। এবং কি করলা আপনার গত সপ্তাহে ছিল 150 টাকা কেজি, এখন শুধু 50 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। তা আপনার আবার ভেন্ডি ছিল 60 টাকা 70 টাকা কেজি, তখন 30 টাকা কেজি। তা আপনার আবার বেগুন বর্তমান গত সপ্তাহে এর থেকে আরও খারাপ বেগুন যেটা, ওটা ছিল আপনার মনে করেন 80 টাকা 90 টাকা 100 টাকা, এখন বর্তমানে 40 থেকে 35 50 এরকমের ভিতরে আছে। বর্তমানে গত সপ্তাহ থেকে সপ্তাহে খুবই তরকারির দাম কম, আরও কাস্টমারও কম, আমগো বেচা বিক্রি কম হইতেছে। দাম বেশি থাকলে তার মনে করেন আমরা এখানে বেশি বিক্রি করতে পারি, আর যদি মনে করেন সস্তা থাকে তাহলে আমাদের এখানে কাস্টমার কম আসে। মহল্লাতে কাঁচামাল থাকে, বিভিন্ন কাঁচামাল বাজারে আশেপাশেও থাকে, এই কারণে আমরা মানে বেচা বিক্রিটা কমে, আমরা এখানে পাইকারি বিক্রি করি। চারিদিকে যে অবস্থা দেখতেছেন যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সব দিক দিয়ে কাকু দিয়ে এসছে, এই কারণে গাড়ি চলাচল বন্ধ, মানুষে মনে করেন বের হতে পারতেছে না। এই কারণে অনেক যে যাত্রাবাড়ি বা অনেক চৌরাস্তায় মনে করেন ওই যে কিন্তু বিভিন্ন জায়গায় মাল যে আড়তগুলো আছে ওই জায়গার মধ্যে মাল নামতে পারে নাই, দেয় নাই। এই কারণে কারণ চাপ দিছে, চাপ দেওয়ানে মালের পাশাটা বাইরে গেছে, মাল অনেক অতিরিক্ত ঢুকে গেছে কারণ মধ্যে। ঢুকার কারণে মনে করেন যে আর যে হারে ঢুকছে এই হারে পাইকার হয়েছে না, অনেক লোক কম, মানে যাতায়াতের অভাবে লোক সংখ্যা কম আসতেছে, এই কারণে মাল আটকে গেছে। এই কারণে দাম অনেক, যেটা তরকারি ছিল 60 টাকা এটা হয়ে গেছে 30 টাকা। তরকারির দাম বাড়লে আমরা বিক্রি করে মজা পাই। যেমন কেমনে মজা পাই, পুরা বাজারে মনে করেন মাল একদম কম, আমরা সবাই যে পরিমাণ যার যতটুকু বেচতে পারবে এই পরিমাণ মনে করে কিনে সকালবেলা আটকে দিচ্ছি। এখন আর কারণ বাজার সাইডে বাড়ি মাল নাই, তখন কাস্টমাররা মাল না পাইয়া উড়া দুরা করে লয়ে যায় 30 টাকা 40 টাকা 50 টাকা, মানে আর এখন তখন মূলামূলি করে না, তখন নিয়ে যায়। আরে মাল নাই, চারিবার ঘুরতে থাকে, মাল পায় না, তখন কি বন্ধ দেখা গেছে। আমরা কিন্তু যারা খুচরা বিক্রি করে তাদের জন্য অনেক ভালো। আচ্ছা, আমার সিন্ডিকেট করার মতো লাইন নেই, অন্য কিছু যেগুলো নিয়ে রাখতে পারবে, মানে শুকনা মাল কাঁচামাল, হ্যাঁ সেটাই সিন্ডিকেট করতে পারবে। যে কাঁচামাল নিয়ে সিন্ডিকেট করার মতন ক্যাপাসিটি কেউ নেই। প্রত্যাশা তো আমাদের সবসময়ই কমের মধ্যেই থাকবে, কিন্তু আবার যারা এটা উৎপাদন করে তাদের দিকটা আমাদের বিবেচনা করতে হবে। আমরা হয়তো জব করি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ আছে যারা খেতে কামারে কাজ করে খাচ্ছে, তাদের দিকটা যদি আমরা না দেখি, যে উনি আমার কাছে 100 টাকা চাইছে, 50 টাকা চাইছে, সরি, কিন্তু আমি বলছি যে আর একটু কম, কিন্তু আগের তুলনায় কিন্তু এখন 50% কম। তারপরে আমি কম চাচ্ছি, আমরা চেয়েই যাব, কিন্তু তারপরেও আমরা মানুষ হিসাবে যারা এটা উৎপাদন করে, যারা মাঠে এটা তৈরি করে নিয়ে আসে আমাদের জন্য, তাদের দিকটা আমাদের দেখা উচিত। বাজারের পরিস্থিতি খুবই ভালো। আগে আমরা যে মনে করেন পটল কিনছি 60 টাকা 70 টাকা, আজকে সেখানে 30 টাকা। সব প্রত্যেকটা জিনিস বর্তমানে 50% দাম কমে গেছে। কাঁচামালে কোনো সিন্ডিকেট করতে না কেউ না, আর কারণ হয় যখন মাল নাই তখন আমার কাছে মাল আছে 500 কেজি, আমি কিনে আনছি 20 টাকা কেজি, একদম 50 টাকা কেজি। সিন্ডিকেট হলো এটা নাই। আপনি কয়দিন পর করেন সিন্ডিকেট? ভাই মাঝে মাঝে পাই। আয় বুঝে ব্যয় করতে হবে। এখন আমার ইনকাম হয়েছে 500 টাকা, এখন আমার তো মনে করেন যে 500 টাকা ইনকাম হইলে আমার হিসাব করতে হইবে যে আমার এই সংসার এই 500 টাকা দিয়েই চালাইতে হইব। তো যেখানে আমার ওই দাম কম যখন থাকে তখন একটু বেশি করে কিনি, তখন বেশি খাই। এখন হয়তো কম কিনি কম খাই।